নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেই নতুন টপিকসটি হলো যে ধনু রাশির মূলা নক্ষত্রের মানুষদের তাদের স্বভাব ও চারিত্রিক বৈশিষ্ট্য কী ধরনের হয় সেগুলোই আমি বিস্তারিত আলোচনা করব। তা প্রথমে আমি বলবো যে মূলা নক্ষত্রের ডিগ্রিগত অবস্থান কত। এর ডিগ্রিগত অবস্থান হচ্ছে 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যে এর বিস্তৃতি, এবং এটি 19তম নক্ষত্র। তা মূলা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো কেতু, আর এই নক্ষত্র মানে ধনু রাশি এর অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। তো আমি প্রথমে আলোচনা করব যে এই মূলা নক্ষত্রের মানুষদের, এদের অ্যাক্টিভিটি, এদের জীবনের স্বরূপ, এদের জীবনের প্রবৃত্তি মানে কী রকমের হয়। তার মানে আমাদের এখানে প্রথমে জানতে হবে যে মূলা মানে কি। মূলা মানে হচ্ছে রুট, ঠিক আছে, মানে শেকড়, মানে যা কোনো কিছুকে আঁকড়ে ধরে রেখেছে। মানে সেই আঁকড়ে ধরাটা কি, যে মানুষ তার জ্ঞান, তার আধ্যাত্মিকতা, ঠিক আছে। তার মানে মূলা নক্ষত্রের মানুষদের এই যে তাদের একটা ধরে রাখা, তারা কি ধরে রাখে, তাদের মধ্যে একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক চেতনা, ঠিক আছে। তাদের জ্ঞান, তাদের বুদ্ধি, তাদের অভিজ্ঞতার মাধ্যমে তাদের মানে জীবন সত্তাকে একটা জায়গায় একটা এস্টাবলিশড করে, ঠিক আছে। তাদের একটা ভিত তারা নিজেরা মানে প্রতিস্থাপন করতে পারে। আর মূলা নক্ষত্রের প্রতীক হচ্ছে সিংহের লেজ কে বোঝানো হয়েছে। তা এই নক্ষত্র বলতে বোঝায় যে এখানে নক্ষত্র বলতে বোঝানো হচ্ছে কি, যে গ্রহগুলো কিন্তু সে তার মানে সার্কেল অনুযায়ী সে বৃত্তাকার পথে আবর্তন করে, কিন্তু নক্ষত্র কি, নক্ষত্র হচ্ছে যে যার কোনো মানে আবর্তন নেই, সে একটা জায়গায় স্থির, মানে তার কোনো পরিবর্তন হয় না, অবস্থার কোনো পরিবর্তন হয় না, সে একটা নির্দিষ্ট স্পেসের মধ্যেই সে অবস্থান করে থাকে। তাই এই যে মানে মূলা নক্ষত্র, তার মানে এই মূলা নক্ষত্র যেহেতু কেতুর নক্ষত্র, তার মানে কেতু কি ধরনের ইন্ডিকেশান করে, কেতু মানে কি, তার মোক্ষ লাভ, তার মধ্যে ত্যাগ, ঠিক আছে, তার মধ্যে কোনো ভোগ বাসনা সেরকম থাকে না, ঠিক আছে। তার সর্বদাই তার মনের মধ্যে একটা প্রবৃত্তি কি থাকে, যে আত্মচেতনা, আত্মোপলব্ধি, ঠিক আছে। তা এই নক্ষত্রের কারকতা মানে সেটাই নির্দেশ করে যে এই নক্ষত্র হলো আধ্যাত্মিকতার, ত্যাগের কারক। তার কোনো বিষয় আশার মানে ধন সম্পত্তির প্রতি কোনো মোহ, লোভ, ভোগ বাসনা সেরকম থাকে না। তার একমাত্র লক্ষ্য হলো মোক্ষ লাভ। তার মানে কি, যে তার মধ্যে একটা ঈশ্বর চেতনা, ঈশ্বরের শরণাপন্ন হওয়া, তার নিজের আত্মা, মনকে সেই মনাড, হ্যাঁ, ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ডের মধ্যে সে নিজেকে আত্মমগ্ন করতে চায়। তাই এই জগৎ, এই এই যে ব্রহ্ম শক্তি, মানে এই যে জাগতিক শক্তির মধ্যে যে ব্রহ্ম শক্তি লুকিয়ে আছে, তার আত্ম উপলব্ধি করা, তার মধ্যে নিজেকে নীল করে দেওয়া, মিশে যাওয়া, অর্থাৎ আত্মাকে পরম আত্মজ্ঞানে নিজেকে নীল করে দেওয়া, নিজেকে বিলীন করে দেওয়া, মানে সেই ঈশ্বর মনাড, চিৎ পরমাণু, ঠিক আছে, সেটাকেই সে উপলব্ধি করতে চায়। তার মানে এই যে ধনু রাশির যে মূলা নক্ষত্রের যেসব মানুষেরা, তাদের মধ্যে একটা জিনিস দেখা যায়, তাদের মধ্যে একটা মানে আত্মচেতনা, আত্ম উপলব্ধি, তাদের মধ্যে একটা মানে আমি একটা কথা বলবো যে ধনুরাশির মূলা নক্ষত্রের মানুষদের মধ্যে একটা কল্পনা শক্তি, একটা ইনটিউশন ক্ষমতা এদের মধ্যে লক্ষ্য করা যায়। তার মানে এদের মধ্যে একটা ঐশ্বরিক দৈব শক্তি মানে উপলব্ধি করা যায়, ঠিক আছে। মানে এদের মধ্যে মানে এত মানে গভীর, মানে এত এদের কল্পনা শক্তি এত গভীর থেকে মানে এত গভীরে মানে তলিয়ে যায়,
যে এরা যে কোনো মানে কঠিন থেকে কঠিনতর মানে বিষয় বস্তুকে মানে এরা অনুসন্ধান করতে চায়, ঠিক আছে? তার সার্বিক সত্যের একটা অনুসন্ধান করতে চায়। তারা একটা সঠিক সিদ্ধান্তে নিজেদের মনকে, নিজেদের আবেগকে, নিজেদের অনুভূতিকে তারা একটা সার্বিক সিদ্ধান্তে তারা উপনীত হতে চায়। এই ধরনের কিন্তু একটা মেন্টালিটি এই মূলা নক্ষত্রের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায়। তার মানে এরা হলো ভীষণ ধার্মিক, এদের মধ্যে একটা সেবাপরায়ণতা আছে, এদের মধ্যে একটা মানে কি বলবো, মানে এরা নিজেদেরকে না একটু গুটিয়ে রাখে, ঠিক আছে? এরা সহজেই নিজেদেরকে মানে নিজের মধ্যে কি আছে, হ্যাঁ, কি অ্যাবিলিটি আছে নিজের মনের মধ্যে, সেটা কিন্তু এরা সহজেই ব্যক্ত করতে চায় না। এরা সর্বদাই নিজেদের মানে ভাব অনুভূতির মধ্যে এরা সর্বদাই আত্মমগ্ন হয়ে থাকতে চেষ্টা করে। অর্থাৎ এই যে মূলা নক্ষত্রের মানুষেরা সর্বদাই চায় যে তাদের আত্মার মধ্যে ব্রহ্মসত্তাকে উপলব্ধি করতে, ঠিক আছে? এইটা কিন্তু মানে ধনুরাশির মূলা নক্ষত্রের মানুষদের মধ্যে এই ধরনের একটা ক্যারেক্টারিস্টিক মানে এদের মধ্যে একটা নেচার কিন্তু লক্ষ্য করা যায়। তা এবার আমি মূল আলোচনায় চলে আসব যে ধনুরাশির মূলা নক্ষত্রের মানুষদের চারিত্রিক স্বভাব বৈশিষ্ট্য কী ধরনের হয়ে থাকে, সেগুলোই আমি এক এক করে আলোচনা করব। মূলা নক্ষত্রের রাশির অধিপতি গ্রহ যেহেতু বৃহস্পতি, তার মানে এই ধনু রাশিতে যে মূলা নক্ষত্র অবস্থান করে আছে, তার মানে ধনু রাশির অধিপতি গ্রহ যেহেতু বৃহস্পতি, আর এই মূলা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে কেতু। তার মানে এই বৃহস্পতি আর কেতু এই যে দুটো প্ল্যানেট, তার মানে এদের এই দুটো প্ল্যানেটের এদের কারকতা কিন্তু এই ধনুরাশির মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একটা তাদের মানে স্বভাব, তাদের জীবনের স্বরূপ, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য অনেকটাই এই দুটো প্ল্যানেটের কারকতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তা প্রথমেই আমি বলবো মূলার উৎসটা কি। মূলার উৎসটা হচ্ছে শিকড়, বা মানে কি বলবো যে এখানে প্রাণের উৎস বলা হয়েছে, বা যেখানে বিন্দু অর্থাৎ যেখান থেকে মানে উৎপত্তি। তার মানে যেহেতু ধনুরাশি, এই ধনুরাশি হচ্ছে কালপুরুষ রাশিচক্রের নবমতম রাশি, তা আমরা নবম ভাবকে আমরা পিতার স্বরূপ আমরা দেখে থাকি। তার মানে এই যে বৃহস্পতি মানে এই ধনুরাশির অধিপতি গ্রহ, তার মানে আমাদের এই যে বৃহস্পতি, এই বৃহস্পতিকে আমরা বলতে পারি যে আমাদের মানে কি বলবো, মানে আমাদের যে একটা মানে জন্ম, ঠিক আছে, আমাদের বংশের মানে কারক, ঠিক আছে? বৃহস্পতিকে একটা পিতার সঙ্গে তুলনা করা হয়। পিতা যেমন একটা সন্তানের জন্ম দেয়, ঠিক আছে, তার মানে সেই পিতার তার যেসব ক্যারেক্টার, তার যে স্বভাব, তার যে জিনগত বৈশিষ্ট্য, মানে পিতার জিনগত বৈশিষ্ট্য কিন্তু সন্তানের মধ্যে কি হয় মানে আবর্তিত হয়। তার মানে পিতার ক্যারেক্টার, পিতার নেচার, পিতার সত্তা মানে জেনেটিকটা, তার মানে জিনগত বৈশিষ্ট্যটা মানে ডিএনএ এবং আরএনএ, তাই তো? তার মানে ডিএনএ এবং আরএনএ, এই যে এই ডিএনএ এবং আরএনএর সমন্বয়ে এই যে জিনকে বলা হয় বংশের ধারক আর বাহক। তার মানে এই যে মূলা, তার মানে এরা পিতৃপুরুষ বা মানে পূর্বপুরুষের কিছু তাদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের সহজাত কিছু প্রবৃত্তি, সেগুলো কিন্তু বংশ পরম্পরায় সেটাকে বহন করে আনে। তা এখানে মূলার সেইটাকে বোঝানো হয়েছে যে বৃহস্পতি এখানে পিতা, তার মানে পিতা তার সন্তান, তার মানে সন্তানের মধ্যে যে নেচার, যে ক্যারেক্টার, সেটা কিন্তু পিতারই তার একটা অংশ, ঠিক আছে? আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম। তা এবার আমি মূল আলোচনায় চলে আসব যে এই মূলা নক্ষত্রের মানুষদের
মানে এদের অ্যাক্টিভিটিটা কীরকম হয়ে থাকে, ঠিক আছে, এদের মানে নেচার, এদের মনের পারসেপশনটা কী রকমের হয়। তা আমি প্রথমেই বলবো যে এরা একটু কল্পনাপ্রবণ, ঠিক আছে, ভাবপ্রবণ, এবং এরা অনেকটাই প্র্যাকটিক্যাল হয়ে থাকে। এরা কোনো কিছু অতি গভীরে গিয়ে তার একটা সত্যের অনুসন্ধান, ঠিক আছে, এরা খুঁজে বের করতে চায়। এদের মধ্যে মানে একটা জিনিস দেখা যায়, খুব ইনটিউশন ক্ষমতা, এদের মধ্যে কল্পনা শক্তি এতই প্রখর হয় যে এরা যে কোনো জিনিসের মধ্যে এরা তন্ময় হয়ে যায়, ঠিক আছে, নিমগ্ন হয়ে পড়ে। তার মধ্যে তার যে সত্যের অনুসন্ধান, তার তার সেই উৎসটা কী, সে একটা বস্তুর মানে একটা সার্বিক সত্যের অনুসন্ধানে এরা একটা জায়গায় উপনীত হতে পারে। তার মানে এদের মধ্যে কিন্তু একটু তার মানে কি দেখতে পাওয়া যাবে, তার মানে অকাল্ট সায়েন্স, গুপ্তবিদ্যা, তার মানে এদের মধ্যে একটা গোপনীয়তা, একটা জিনিস লক্ষ্য করা যাবে। এরা কিন্তু তন্ত্র, জ্যোতিষী, অকাল্ট সায়েন্স, ঠিক আছে, তারপরে ভালো ধর্মগুরু, হ্যাঁ, এই ধরনের মানে এই যেসব আমি কথাগুলো বললাম, এদের কিন্তু এই সব বিষয়ে ভীষণ ইন্টারেস্ট থাকে, আমি এটা অনেস্টলি বলতে পারি। আর এরা কিন্তু ভীষণ ত্যাগী। এরা জীবনে অনেক কিছুই ত্যাগ স্বীকার করে, সেটি পরিবারের সদস্য, মাতা পিতা, ভাই বোন, স্বামী, সন্তান, সকলের জন্য এরা ভীষণ আত্মত্যাগ করে, আমি এটা অনেস্টলি বলতে পারি। এরা কিন্তু নিজের স্বার্থের কথা কখনোই ভাবে না। এরা সর্বদাই মানে পরিবার বলুন, নিজের মনের মানুষ বলুন, সমাজের মানুষদের প্রতিই বলুন, মানে এরা সকলের প্রতি না, এরা মানে খুব দায়বদ্ধ থাকে। এরা সকলের মানে কিভাবে মঙ্গল হয়, অন্যরা যাতে কিভাবে ভালো থাকতে পারে, এরা সর্বদাই আপ্রাণ চেষ্টা করে তাদেরকে ভালো রাখার, এবং তারা ভালো একটা বুদ্ধি দিয়ে মানুষকে মোটিভেট করে থাকে। এটা কিন্তু এদের একটা ভালো গুণ, আমি বলবো। তা এদের একটা জিনিস লক্ষ্য করতে পারা যায়, এরা কিন্তু একটু নিজেদেরকে একটু গুটিয়ে রাখে, ঠিক আছে। এই মূলা নক্ষত্রের মানুষেরা দেখবেন পরিবারের মানে যত সদস্য আছে সকলের যেটা যা কিছুই লাগুক না কেন সব কিছু এরা দিয়ে দেবে, ঠিক আছে, কিন্তু এরা কোনো কিছুর মধ্যে একটা মানে পার্টিকুলার মানে নিয়মবর্ধিতার মধ্যে না এরা নিজেদেরকে জড়িয়ে রাখতে চায় না, ঠিক আছে। এরা মানে একটু নিজেদেরকে একটু গুটিয়ে রাখে। আর পরিবার পরিজনদের প্রতি মানে এদের একটু উদাস প্রকৃতির একটু মেন্টালিটি দেখতে পাওয়া যায়, যার কারণে হয়তো পরিবারের সদস্যদের সঙ্গে এই মূলা নক্ষত্রের মানুষদের একটু মনোমালিন্যতাও কিন্তু অনেক সময় তৈরি হয়, ঠিক আছে। এই ধরনের কিন্তু এদের একটা ক্যারেক্টারিস্টিক লক্ষ্য করা যায়। আর আরেকটা কথা বলবো যে এরা সংসারের সদস্যদের সকলের প্রতি কর্তব্য করবে, কিন্তু এরা যেন মানে এমন একটা জিনিস মানে দেখা যায় যে সংসারের সব দায়িত্ব থেকে না এরা একটু এড়িয়ে এড়িয়ে চলে, হ্যাঁ। আর মূলা নক্ষত্রের মানুষেরা মানে এদের মধ্যে একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক, একটা ঈশ্বর চিন্তা, ঈশ্বর প্রেম, ঈশ্বর ভাবনা, এর মধ্যে এদের একটা মানে কি বলবো, একটা ভাব, একটা ভক্তি লক্ষ্য করা যায়, মানে যার কারণে এদের অনেক সময় দেখা যায় যে সংসার বা বৈবাহিক দাম্পত্য জীবনে অনেক সময় একটু সমস্যা কিন্তু তৈরি হয়, আমি এটা অনেস্টলি বলতে পারি। এই মূলা নক্ষত্রের মানুষদের আরেকটি জিনিস দেখতে পাওয়া যায় যে এরা কিন্তু অনেক সময় সংসারের থেকেও, ঠিক আছে, এরা কিন্তু একটা
ঈশ্বর লাভ করতে পারে, এরা স্পিরিচুয়াল একটা আধ্যাত্মিক মানে চিন্তা ভাবনার মধ্যে এরা নিমগ্ন থাকতে পারে। অর্থাৎ এরা সংসার জীবনে থেকেও এরা ঈশ্বর সাধনা এরা কিন্তু করতে পারে, এরা ভালো ধর্মগুরু হতে পারে, ঠিক আছে, সংসারে থেকেও। এইটা কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায়। আর এদের সর্বদাই মানে কি, এদের একটা মেন্টালিটি থাকে যে যে আমাদের জীবনে মোক্ষ লাভ করতে হবে, ঠিক আছে। তা মোক্ষ লাভটা কিন্তু এরা করতে পারে সংসারে থেকেও। এদের মধ্যে একটা আধ্যাত্মিকতা, তার মানে এরা একটা জীবনের সত্যের সার্বিক অনুসন্ধান করতে চায় যে আমাদের জীবনের স্বরূপটা কী, আমাদের জীবনের উৎসটা কী, আমাদের এই পৃথিবীতে আমরা কেন এলাম, কী জন্য এলাম, আর আমাদের এই পৃথিবীতে আমাদের কী কর্ম, আমাদের কী দায়িত্ব, এবং আমাদের শেষ পরিণতি কোথায়। আমরা যখন এই পৃথিবীতে আমরা দেহরূপে যখন থাকব না, তখন আমাদের এই জীবসত্তা বা জীবদেহ কোথায় যাবে, আমাদের এই আত্মাটা, এই সোলটা কোথায় যাবে, এইটা কিন্তু এরা আত্মোপলব্ধি করে। আমি এটা অনেস্টলি বলতে পারি। তাই এরা কিন্তু এই যে আধ্যাত্মিকতা, এই যে মোক্ষ লাভ, এদের যে এই মোক্ষ লাভ করার যে তীব্র একটা বাসনা এদের কিন্তু থাকে। আর এদের মধ্যে আরেকটি জিনিস লক্ষ্য করা যায়, এরা মোক্ষ লাভ করতে চায় যে মানে আমাদের যে চক্রগুলো আছে, যেমন মূলাধার চক্র, তারপরে স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধা চক্র, আজ্ঞা চক্র, সহস্তা চক্র, এই চক্রের মাধ্যমে এদের দেহ মন আত্মাকে কি করে পরমাত্মা জ্ঞানে কনভার্ট করতে চায়। এবং এরা সর্বদাই সেই চেষ্টাটা কিন্তু করার এদের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা আমি লক্ষ্য করতে পেরেছি, ঠিক আছে। এদের মধ্যে একটু দ্বিচারিত্রিক বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। এরা কখনো এদের মনটা স্থির থাকে, আবার কখনো এদের মনটা চঞ্চল হয়ে পড়ে। অর্থাৎ এদের মাইন্ড অনেক সময় মানে সুইং করে, মানে ঠিক আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মানে পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে এদের মাইন্ডটা অনেক সময় ফ্ল্যাকচুয়েট হয়ে যায়, ঠিক আছে। মানে দেখা যাচ্ছে যে একটা জিনিস মনস্থির করে ফেলেছে যে এই কাজটি আমি করব, বা আমি এই ডিসিশানটা নিয়েছি এটাই আমি করব। অনেক সময় দেখা যায় যে এরা সেই পরিকল্পনা থেকে অনেক সময় আবার এরা বেরিয়ে আসে। এই ধরনেরও কিন্তু কোনো সময় এদের এই ধরনের মনোবৃত্তি তৈরি হয়, ঠিক আছে। আর এই মূলা নক্ষত্রের মানুষেরা মানে ভীষণ ক্রিয়েটিভ হয়, ঠিক আছে। মানে এরা মানে আমি বলবো সঙ্গীত, তারপরে মানে এদের মানে শিল্প সত্তার দিকেও এদের ভালো ন্যাক থাকে, আগ্রহ থাকে, ঠিক আছে। আর এরা কিন্তু মানে বিভিন্ন গুণের অধিকারী হয়ে থাকে, আমি এটা অনেস্টলি বলতে পারি। আর এরা ভীষণ সৎ, ভীষণ ধার্মিক, এরা মানুষকে সর্বদাই উপকার করে, এরা মানুষকে নিঃস্বার্থভাবে নির্লিপ্তভাবে এরা মানুষের প্রতি কর্ম করে, মানুষকে সেবা করে। এরা কিন্তু মানে সেবার বিনিময়ে কারোর কাছ থেকে কোনো কিছু চাওয়া পাওয়ার একটা আকাঙ্ক্ষা এদের মধ্যে কিন্তু তৈরি হয় না। এরা মানুষকে মানে যে সাহায্যটা করে এরা মন থেকেই করে, ভক্তি ভরেই করে থাকে। এরা এত ধার্মিক, এরা এত সৎ, মানে সাধারণত খুব কম মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। মানে এরা মানে নিজের পরিবারের মানুষ বলুন এবং বাইরের মানুষ বলুন, এরা সকলের জন্য না ভীষণ আত্মত্যাগ করে। কিন্তু এরা কখনোই নিজের ভাবনাটা, নিজের স্বার্থটা অতটা কিন্তু এরা দেখে না। এটা এদের ভীষণ মানে বলবো পজিটিভ সাইন। এবং এরা মানুষের সঙ্গে একটা কমিউনিকেশান, হ্যাঁ, মানে যোগাযোগ খুব ভালো রাখতে পারে। আর এদের টকিং পাওয়ারটা ভীষণ ভালো হয়। এরা মানুষকে সুন্দর গুছিয়ে মানে কথা বলতে পারে, মানুষের সামনে নিজেদেরকে তুলে ধরতে পারে, এরাও নিজের মনের ভাবকে সুন্দরভাবে প্রকাশ করতে পারে। এবং মানুষ এদের প্রতি ভীষণ আস্থাশীল হয়। এরা কোনো মানুষকে কখনোই ঠকায় না, ঠিক আছে। এরা যে মানুষকে ভালোবাসে, নিঃস্বার্থভাবে ভালোবাসে, এবং এরা সর্বদাই সৎ জীবনযাপন করার
চেষ্টা করে থাকে সর্বদাই, এবং এরা সৎ পথে, সৎ ধর্মে এরা কিন্তু জীবনটাকে অতিবাহিত করতে চায়। আমি এটা অনেস্টলি বলতে পারি। আর আরেকটি জিনিস দেখতে পাওয়া যায় যে এরা মানুষের জন্য প্রচুর আত্মত্যাগ করে, কিন্তু দেখা যায় যে এরা মানে আপন মানুষের জন্য এরা অনেক কিছু করে, ঠিক আছে, কিন্তু দেখা যায় যে যে মানুষটির জন্য জীবনে অনেক কিছু এরা মানে করে, কিন্তু তার রিটার্ন এরা কিন্তু ভালো তেমন কিছু অনেক সময় পেয়ে ওঠে না। হয়তো নিজের কাছের মানুষের কাছ থেকে আনএক্সপেক্টেবল কিছু মানে এমন একটা তিক্ততার পরিবেশ পরিস্থিতি যে তখন এরা কিন্তু মানে ভীষণ কষ্ট পায়, এবং কিছু কিছু ক্ষেত্রে এরা নিজেদের প্রিয় মানুষের কাছ থেকেও অনেক অবহেলিত হতে হয়, এবং পরিবারের সদস্য বলুন, ফ্রেন্ড সার্কেল বলুন, বন্ধুবান্ধব বলুন, এদেরকে অনেক সময় না অনেকে মিসগাইড করে, এদেরকে সহজেই কেউ বুঝে উঠতে পারে না বা চায়ও না এদের মনটা, এদের হৃদয়টি কেমন। তার কারণ কি, এরা এদের স্বরূপকে না মানে আগে কিন্তু এরা প্রকাশ করতে চায় না। এদের সঙ্গে যদি কোনো মানুষ একটু কন্টিনিউ মেশে, তাহলে বুঝতে পারবে যে এই মূলা নক্ষত্রের মানুষদের হৃদয় মন কতটা পবিত্র, কতটা মানে দয়া মায়া, এদের হৃদয়ে কত প্রেম ভালোবাসা। এদের সঙ্গে একটু কন্টিনিউ না মিশলে কেউ বুঝতে পারে না, ঠিক আছে। আর এরা মানে আরেকটা আমি কথা বলবো যে এদের মধ্যে একটা জিনিস আরেকটা গুড সাইন দেখতে পাওয়া যায় যে এরা কিন্তু মানে যে কোনো বিষয়ে, মানে যদি কোনো একটা বিষয় এরা ধরে, সেইটা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে এবং তার একটা সার্বিক মানে একটা সিদ্ধান্তে যত সময় এরা পৌঁছাতে না পারবে, তত সময় কিন্তু এরা হাল ছাড়বে না। আর এদের ট্যালেন্ট, এদের মেধা এতই তীক্ষ্ণ, এত প্রখর হয় যে এদের বুদ্ধি, এদের চিন্তা, এদের মানে সৎ কর্ম, মানে এদের প্রচেষ্টার মাধ্যমে এরা জীবনকে কিন্তু একটা সুন্দর জায়গায় সাজিয়ে নিতে পারে। এরা জীবনে সাকসেস পায়, এরা জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারে, এরা লাইফে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে। আমি অনেস্টলি বলছি, যেহেতু এরা ভীষণ ধার্মিক, এদের মধ্যে মানে জ্ঞান নলেজ, তার মানে এদের মধ্যে একটা টিচার আছে, একটা শিক্ষক, মানে শিক্ষক যেমন গুরু মানে শিষ্যকে শেখায়। তার মানে এই মূলা নক্ষত্রের যেহেতু ধনুরাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, তার মানে এদের মধ্যে একটা সেই বৃহস্পতির মানে একটা পিতা যেমন তার সন্তানদেরকে শিখায়, ঠিক আছে। তা এই মূলা নক্ষত্রের মানুষ যারা মানে আছে, এদের মধ্যে মানে একটা প্রত্যেকটা মানুষের মানে এরা ভালো সৎ উপদেশ, সৎ জ্ঞান, ঠিক আছে, এরা কিন্তু সর্বদাই দিয়ে থাকে। তাদের একটা সঠিক মানে মানে একটা সলিউশন, তারা যদি কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যায়, এই মূলা নক্ষত্রের মানুষদের কাছে এলে তারা কিন্তু মানুষের একটা সঠিক একটা সুন্দর প্ল্যান, হ্যাঁ, একটা পরিকল্পনা বা ভালো একটা সৎ উপদেশ এরা কিন্তু সর্বদাই দিয়ে থাকে। এইটা কিন্তু মূলা নক্ষত্রের মানুষদের একটা বড় মানে পজিটিভ বলবো, একটা সুন্দর গুণ। এটা সর্বদাই প্রত্যেকটা মানুষের মধ্যে মানে এখনকার সমাজে এতটা পরোপকারী, এতটা দয়াবান, হ্যাঁ, এতটা মানে মানে কি বলবো, মানে এদের মধ্যে যে একটা মায়া মমতা স্নেহ ভালোবাসা, এ সচরাচর সব মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় না, কিন্তু এদের মধ্যে সেইটি আছে, আমি এটা অনেস্টলি বলতে পারি। আর এদের মধ্যে একটা জিনিস দেখতে পাওয়া যায় যে গবেষণা, রিসার্চ ওরিয়েন্টাল, ঠিক আছে, তারপরে গুপ্তবিদ্যা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষী,
হ্যাঁ, এইগুলোর প্রতি এদের কিন্তু ভীষণ ন্যাক থাকে। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে যেমন প্রশাসন বিভাগের ক্ষেত্রেও এরা কিন্তু ভীষণ সাকসেসফুল পায় লাইফে। এইটুকু আমি বলতে পারি। আর একটা জিনিস দেখতে পাওয়া যায় যে এদের চিন্তা ভাবনা না মানে ভীষণ উচ্চ মার্গের হয়। এরা ৫টা মানুষের মানে যে চিন্তা, এদের এদের কল্পনা, এদের মনের পারসেপশনটা খুব হাই। এরা ভীষণ হাই অ্যাম্বিশনের মানুষ হয়ে থাকে এবং এরা জীবনে সর্বদাই মানে চেষ্টা করে যে তারা তাদের মেধা, তাদের ট্যালেন্ট, তাদের কর্মের মাধ্যমে এমন কিছু এই পৃথিবীতে করে যাবে যে তারা কর্মের মাধ্যমে এই পৃথিবীর মানুষের স্মৃতিতে তারা বেঁচে থাকবে। এই ধরনের মেন্টালিটি এদের দেখতে পাওয়া যায়। আর এরা ভীষণ সৃষ্টিশীল, সৃজনশীল। এরা কিছু আবিষ্কার করতে চায়, সৃষ্টি করতে চায়, যার মাধ্যমে মানুষ তাদের তাদের মানে মঙ্গলার্থে এরা সমাজের বুকে কিছু নিদর্শন রেখে যেতে চায়। এইটা কিন্তু এদের মধ্যে এই মেন্টালিটি কিন্তু দেখতে পাওয়া যায়। আর এরা ভালো টিচিং পাওয়ার ক্ষমতা, এরা মানুষকে খুব সুন্দর করে বোঝাতে পারে। সেই কারণে মূলা নক্ষত্রের মানুষ যারা শিক্ষকতা, হ্যাঁ, মানে প্রফেশন মানে এই টিচিং প্রফেশনের মধ্যে যারা মানে থাকে তারা কিন্তু খুব জীবনে সাকসেস পায়, ঠিক আছে। এবং দেখতে পাওয়া যায় মানে এরা যদি মানে ভালো সাংবাদিকতা করতে পারে তাতেও কিন্তু এরা ভীষণ নাম করতে পারে। তার মানে কি এরা মানুষকে মানে ভীষণ কি বলবো মানে অ্যাট্রাকশান করতে পারে। মানে এদের কথা, এদের মানে মনের স্বরূপ, ঠিক আছে, এবং এদের মানে মধ্যে একটা সরলতা, উদারতা, এদের প্রতি মানুষ ভীষণ আকৃষ্ট হয়। তার মানে এরা ভীষণ সৎ, হ্যাঁ, মানে এদের মানে সততা, এদের অনেস্টি, হ্যাঁ, এদের মানে ন্যায়পরায়ণতা, এদের মানে একটা পবিত্র স্নিগ্ধ প্রেম ভালোবাসায় মানুষ এদের প্রতি ভীষণ আকৃষ্ট হয়ে যায়। সেই কারণে এরা মানুষের সঙ্গে ভালো কমিউনিকেশন, যোগাযোগ এদের মধ্যে মানে এরা কিন্তু স্থাপন করতে পারে এবং এরা মানুষের ভীষণ প্রিয় পাত্র হয়ে থাকে। মানে মূলা নক্ষত্রের মানুষেরা দেখবেন যেখানে এরা বসবাস করে এদেরকে মানে সেই পাড়ার মানুষই হোক বা সমাজের যে কোনো একটা ভালো কোনো অনুষ্ঠান হলে বা কোনো কালচারাল কোনো অনুষ্ঠান হলে তাকে কিন্তু একটা সম্মানীয় অতিথি হিসেবে একটা কিন্তু আপ্যায়ন করে থাকে মানুষ। এই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া যায়। আর এরা ভীষণ মানে ক্রিয়েটিভ হয়, হ্যাঁ, এদের মধ্যে একটা আর্ট কালচার, একটু মানে সঙ্গীত, একটু নৃত্য, ঠিক আছে, মানে ভালো লেখা, মানে মানে লিখনীয় ব্যাপারটা এরা কিন্তু ভালো বা এরা ভালো লেখক হতে পারে, ঠিক আছে, ভালো স্ক্রিপ্ট রাইটার হতে পারে। আমি এটা দেখেছি অনেক ক্ষেত্রে। আর এদের জ্ঞানের গভীরতা এত মানে অসীম, অনন্ত, আমি এইটুকু বলবো। এরা বিভিন্ন বিষয়ের প্রতি জ্ঞান অর্জন করতে পারে আর এরা যে কোনো একটা বিষয় মানে অল্প সময়ের মধ্যে না ক্যাচ করতে পারে। এই মূলা নক্ষত্রের যেসব মানুষেরা আছে মানে যারা স্টুডেন্ট, ঠিক আছে, তারা কিন্তু মানে খুব অল্প সময়ের মধ্যে না এরা যে কোনো মানে বিষয়ের প্রতি এরা একটা সুন্দর ধারণা এরা মানে আয়ত্ত করতে পারে। এদের মানে যে কোনো বিষয় মানে এরা একবার দেখলে মানে চটজলদি সেই বিষয়বস্তু সম্পর্কে এরা একটা সুন্দর নলেজ বা জ্ঞান আয়ত্ত করতে পারে, এটুকু আমি অনেস্টলি বলতে পারি। তার মানে এদের মধ্যে মানে ম্যারিড মানে মানে অসম্ভব, মানে এদের স্মৃতিশক্তি এতই প্রখর হয় মানে যে কোনো জিনিস একবার দেখলেই কিন্তু এরা ক্যাচ করে নিতে পারে। এইটা কিন্তু আছে। আর এরা কিন্তু মানুষকে ভীষণ কনভিন্স করতে পারে, ঠিক আছে। এরা মানে এরা এতই এদের মধ্যে সহনশীলতা থাকে না, মানে এরা কিন্তু ভীষণ ধৈর্যশীল, ঠিক আছে, সহনশীল। এরা ভীষণ বাস্তববাদী, আবার কিন্তু ভীষণ রোমান্টিক, আবার কোনো ক্ষেত্রে আবার এরা একটি ইমোশনও হয়ে যায়। তার মানে এদের মধ্যে মানে সব ধরনের
নেচার, ক্যারেক্টার দেখতে পাওয়া যায়। এটা কিন্তু সচরাচর সব নক্ষত্রের মধ্যে এই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া যায় না। মানে সব নক্ষত্রের মানুষের মধ্যে কিন্তু এই জিনিসটা দেখতে পাওয়া যায় না, যেটা মূলা নক্ষত্রের মানুষদের মধ্যে এইটা দেখতে পাওয়া যায়। আর এদের মধ্যে ন্যায়পরায়ণতা, সেবাপরায়ণতা মানে অসীম, ঠিক আছে? আর এদের দাম্পত্য জীবন, হ্যাঁ, মোটামুটি ভালোই হয়, ঠিক আছে? যদি কোনো প্ল্যানেট খারাপ অবস্থানে থাকে তাহলে হয়তো একটু সমস্যা তৈরি হয়। তাছাড়া এদের ম্যারেজ লাইফটা খুব একটা যে খারাপ হয় তা আমি বলবো না। তা মূলা নক্ষত্রের আমি একটা কথাই বলবো যে মূলা নক্ষত্রের মানুষ যারা আছেন আপনারা ভীষণ ত্যাগী, আপনারা ভীষণ ধার্মিক, আপনারা ভীষণ ন্যায়পরায়ণ, আপনারা দয়াবান, কৃপাবান মানে করুণাময়ী আপনারা, ঠিক আছে? আপনারা সেবাপরায়ণ, আপনাদের মধ্যে কী গুণ নাই আছে, সব আছে। তা আপনাদের মধ্যে মানে ইউনিভার্সের যে সত্তাগুলো, সেই সত্তার আপনাদের মধ্যে আছে। আপনাদের মধ্যে একটা ঐশ্বরিক দৈব শক্তি আপনাদের মধ্যে আছে। আপনারা দেখবেন কোনো মানুষের আপনারা যদি কোনো কিছু বলেন না, অনেক সময় দেখবেন খেটে যায়, ঠিক আছে? আর একটা কি, যে ধরুন সামনে কি হতে পারে বা কি হবে বা হবে না, আপনারা কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারেন। তার মানে কি, আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে এবং আপনাদের মধ্যে একটা ঐশ্বরিক দৈব শক্তি আপনাদের মধ্যে আছে, ঠিক আছে? তা যাই হোক, আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু পারলাম আমি আলোচনা করলাম। তা আমার এই আলোচনাটা আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করলো বা করছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই আপনাদের হয়ে প্রার্থনা করি। তাহলে আবার পরবর্তীতে নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, আবার কথা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা।